হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পটলের ভর্তার সবচেয়ে মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আর ভর্তা বলতে তো আমরা বাঙালিরা খুব বেশি পছন্দ করি। তো আমি কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। 3টা পটল নিয়ে নিলাম। তারপর এটাকে আমি ছিলবো না, পিল আউট না করে একটা ছুরির সাহায্যে উপরের যে অংশটা সেটাকে আমি সুন্দর করে হালকা আবরণটাকে ঘষে ঘষে উঠিয়ে নিচ্ছি। ঠিক এভাবে করে উঠিয়ে নেবেন। তারপরে মাথার অংশটা আর নিচের অংশটা কেটে দিয়ে দিলাম। তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে নিব। ঠিক এভাবে করে কেটে নেবেন। একটু ছোট করে কাটলে হয় কি সিদ্ধটা বেশ তাড়াতাড়ি হয়ে যায়। তো 3টা পটলই আমি এরকম করে ছোট ছোট করে কেটে নিয়ে নিলাম। অবশ্যই ভালো করে কাটার আগে ধুয়ে নিয়েছিলাম। তারপরে এটাকে কেটেছি। এখন এটাকে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিব। বেশ খানিকটাই পটল হয়েছে, আপনারা চাইলে পটলের পরিমাণ কম বা বেশি করে নিতে পারেন। তারপরে এটাকে একটু পানি দিয়ে দেব, যাতে করে এই পানির মধ্যেই বেশ ভালোভাবে পটলটা সিদ্ধ হয়ে যায়। হাফ কাপের মতো পানি দিয়েছি, সাথে দিলাম লবণ, অল্প একটু লবণ দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো ফ্লেমে পানিটা টেনে আসা পর্যন্ত সিদ্ধ করে নেব। তারপরে ওটা নামিয়ে নিয়ে প্যানটাকে আবার চুলায় দিয়ে দিলাম সরিষার তেল। যে কোনো ভর্তা কিন্তু সরিষার তেলে ভালো লাগে। 3টা শুকনো মরিচ দিয়ে আমি তেলের মধ্যে প্রথমে ভেজে নিব, হালকা একটু কালচে কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নিব। ঠিক এরকম একটা কালার চলে আসলে আমি শুকনো মরিচগুলোকে উঠিয়ে একটা সাইডে রেখে দিব। তারপরে তেলের মধ্যে দিলাম পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। 3-4টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। সাথে দিলাম রসুন। ভর্তা তো রসুন মাস্ট। এখানে আমি প্রায় অর্ধেকটারও বেশি রসুন দিয়ে দিয়েছি। তারপরে দিলাম কাঁচামরিচ, মাছ বরাবর ভেঙে মরিচটা আমি দিয়ে দিয়েছি, প্রায় 6-7টা মরিচ আছে। তারপরে চুলার মধ্যে এটাকে এখন ভালো করে তেলের সাথে ভাজা ভাজা করে নিব। কিছুক্ষণ ভাজা ভাজা করার পরে এখান থেকে ঠিক অর্ধেকটার মতো আমি উঠিয়ে একটা সাইডে রেখে দিব। এই যে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে যে বাকি এক্সট্রা পেঁয়াজটা আছে তার সাথে আমি অ্যাড করে দিব কালো জিরা। কালো জিরাটা দিয়ে দেখবেন ভর্তার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। কালো জিরাটাকেও তেলের মধ্যে কিছুক্ষণ সুন্দর করে ভেজে নিব, সুন্দর একটা গ্রান ছেড়ে দেওয়া পর্যন্ত। কিছুক্ষণ ভাজার পরে এখন দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা পটলগুলো বেশ সুন্দরভাবে পানির মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছিল, তো বেশি একটা সময় লাগবে না। এখন এটাকে সবগুলোকে একসাথে একটু ভাজা ভাজা করে নিয়ে নিচ্ছি। তো এগুলোকে ভাজা ভাজা করার পরে নামানোর ঠিক কিছুক্ষণ আগে দিয়ে দিব ধনিয়া পাতা। ভর্তায় আমি ধনিয়া পাতাটা ইউজ করি, এতে করে টেস্ট বেশ ভালো আসে। তারপরে ধনিয়া পাতাটাকে ভালো করে এখন সব কিছুর সাথে মিক্স করে কিছুক্ষণ একটু ভেজে নিব, যাতে করে ধনিয়া পাতাটা সব কিছু একসাথে একদম ভালো করে মিক্স হয়ে যায়। এখন চুলাটাকে অফ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। যে কোনো ভর্তায় ঠান্ডা করে তারপরে বেটে বা আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু ভর্তা আমার কাছে মনে হয় পাটায় বেটে বানালেই বেশি ভালো লাগে। তো সবগুলো উপকরণ ঠান্ডা করে নেওয়ার পরে আমি সুন্দর করে বেটে নিচ্ছি। এটা যেহেতু নরম, বেশি একটা সময় লাগেনি বাটার পরে এক্সট্রা যে মরিচটা আগে তুলে রেখেছিলাম, পেঁয়াজ মরিচ আর রসুনটা, সেটাও দিয়ে বেটে নিচ্ছি। চাইলে আপনারা এই ক্ষেত্রে কাঁচা আস্ত পেঁয়াজগুলো কুচি করে কেটে দিতে পারেন। তারপরে যে শুকনো মরিচগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আলতোভাবে একটু দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ একসাথে মিক্স করে সুন্দর করে একটা বাটা দিয়ে দিব। আর এটা বাটতে বেশি একটা সময় প্রয়োজন হয় না। তো এটা বাটার পরে এখন এর মধ্যে আমি একটু লবণ চেক করে দেখলাম। পটলে যেহেতু সিদ্ধ সময় আমি লবণ অ্যাড করেছিলাম, তো লবণের পরিমাণ আরও একটু দিলে বেশ ভালো হয়, যেহেতু ভর্তায় লবণটা একটু বেশি খাওয়া হয়। তো আমি আরও একটু লবণ দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিব সরিষার তেল। তারপরে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিলে আমার এই মজাদার পটলের ভর্তাটা কিন্তু খুব ভালোভাবেই রেডি হয়ে গেল। একটু চাইলে পাটায় বেটে ভাতও খেতে পারেন। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো জানাবেন। আর পটলের ভর্তাটা যারা এখনও খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি নিরাশ হবেন না, খুবই মজার হয় এই ভর্তাটা। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।